জাহিদুল ইসলাম প্রশ্ন করেছেন, ওস্তাদজি দিনদার স্ত্রী নির্বাচন কিভাবে করব? দিনদার স্ত্রী নির্বাচন করার জন্য আপনি তিনটি বৈশিষ্ট্যকে প্রাধান্য দিবেন। এক নম্বর হচ্ছে তার ঈমানের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে কিনা এবং এই বিষয়গুলো সম্পর্কে তার এগুলো সে দৃঢ় বিশ্বাস রাখে কিনা। 2 নম্বর সালাত আদায় করে কিনা। 3 নম্বর হচ্ছে পর্দা করে কিনা। 3 নম্বর হচ্ছে পর্দা করে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে দিনদার স্ত্রীর লক্ষণ। দিনদার স্ত্রীর লক্ষণ এক্ষেত্রে যদি তার পর্দা এবং সালাত নিয়মিত আদায় করে থাকে এবং সে যদি ঈমানে যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো তার জ্ঞান থাকে, তাহলে আপনি মনে করবেন যে তার মধ্যে দিনদারি আছে, তার মধ্যে দিনদারি আছে। এগুলো পরিবেশ থেকেও বোঝার সুযোগ আছে যে মানে পরিবেশ যেই মানে পরিবারের মধ্যে বড় হয়েছে, সে পরিবার যদি দিনদার হয়, পরিবারের লোকরা যদি দিনদার হয়, তাদের মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন। এই জন্য পরিবারকেও দেখা বিয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে কাফাআতের বিষয়টি আলোচনা করেছেন, সমতার বিষয়টি আলোচনা করেছেন। কেন? যাতে করে মানে এই ধরনের ক্ষেত্রে মানুষ মিসগাইডেড না হয়। শুধুমাত্র সৌন্দর্য, শুধুমাত্র চাকচিক্য, শুধুমাত্র সম্পদ এগুলোকে প্রাধান্য না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাজফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাকা। ফাজফার বিযাতি দ্বীন, যার কাছে দ্বীন আছে, যে নারীর কাছে দ্বীন আছে তাকে দিয়ে তুমি সফল হও, সার্থক হও এবং তারিবাত ইয়াদাকা, তাহলে তোমার হাত দুটি সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে। এই জাতুদ্দিন আপনাকে তালাশ করতে হলে প্রথমে দেখতে হবে পরিবেশ, দ্বিতীয় দেখতে হবে তার আমল কি ঠিক আছে কিনা। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খবর নিতে হবে। আর তার স্টাডির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কোন গ্রাউন্ড থেকে আসলে পড়ালেখা করেছে, সেই গ্রাউন্ডগুলো আপনাকে আপনি যদি স্টাডি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সত্যিকার দিনদার কিনা। ইসলামী জীবন প্রশ্ন করেছেন শায়েখ, ওসিডি বা ওয়াসওয়াসার রোগের জন্য রুকাইয়া না করে কোনো মানসিক রোগের ডাক্তারের কাছে চিকিৎসা করালে কি পাপ হবে না? চিকিৎসা করালে পাপ হবে না। আপনি এ ধরনের চিকিৎসা মানসিক ডাক্তারের কাছে করাতে পারেন, এটি জায়েজ ওসিডির জন্য। এমনি শফিক আলী আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইবাদতে খুশু বৃদ্ধির জন্য আমি কি কি করতে পারি? অনেক দীর্ঘ বক্তব্য, দুইটি কথা বলবো। এক নম্বর হচ্ছে যখন উজু করবেন, উজুটা খুব ভালো করে করবেন। আর সালাত এর আগে, ফরজ সালাতের আগে সব সময় অবশ্যই নফল বা সুন্নত সালাত আদায় করবেন। তাহলে ইবাদতের মধ্যে আপনি সত্যিকার খুঁজে পাবেন। ইবাদতের মধ্যে খুঁজে পাবেন। ইবাদতের খুঁজুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ইবাদতের প্রাণ, সালাতের প্রাণ। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরাত আল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর তারা যারা নিজেদের সালাতের মধ্যে একেবারে খাশিউন, বিনয়বনত হয়। সুতরাং এই বিনয়বনত হওয়ার বিষয়টি সালাতের প্রাণ। এটা সালাতের মধ্যে অবশ্যই কি করতে হবে? থাকতে হবে। আর এর জন্য আপনাকে অবশ্যই আপনার তাহারটা পরিপূর্ণরূপে সুন্দরভাবে করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতের আগে আপনি ফরজ সালাতের আগে নিয়মিত নফল সালাত আদায় করলে আপনি দেখবেন যে আপনার ফরজ সালাতে খুশু আপনি উপলব্ধি করতে পারবেন। ইসলামী জীবন প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন বারবার এসেছে মনে হয়। হ্যাঁ, ওসিডি এর প্রশ্ন করেছেন, উত্তর আমরা দিয়েছি। পুলক আহমেদ শাউন আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম সালাম। বুখারী শরীফের এমন কোন হাদিস বা হাদিসের অংশ আছে যেটি জয়ীফ, জাল বা সহি নয়? না, বুখারী শরীফের কোনো হাদিস জয়ীফ, জাল নয়। এ ধরনের কোনো হাদিস বুখারী শরীফের মধ্যে নেই। কিন্তু ইমাম বুখারী খুব ভালো করে বুঝতে, ইমাম বুখারী রহমতুল্লাহ যে বুখারী এর মধ্যে যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেগুলো 3টি স্টেপ রয়েছে। যে হাদিসগুলো মুসনাদা মানে সনদের ভিত্তিতে ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করেছেন সেগুলোতে কোনো তাও জাল জয়ীফ হাদিস নেই, যেগুলো বুখারী এর মূল উদ্দেশ্য, যে হাদিসগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করেছেন। বাকি বুখারী এর মধ্যে কিছু হাদিস আছে তালিকাত হচ্ছে যেগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ মুআল্লাক উল্লেখ করেছেন, অর্থাৎ সেগুলো সনদ উল্লেখ করেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ শুধুমাত্র রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। এই তালিকাত যেগুলো উল্লেখ করেছেন, তালিকাতগুলোর মধ্যে 2 প্রকারের তালিকাত রয়েছে, খুব ভালো করে খেয়াল করতে হবে। সেগুলো একগুলো রয়েছে কিছু দাঈফ রয়েছে, সেগুলো তালিকাতের মধ্যে পাওয়া যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তালিকাতের পাশাপাশি ইমাম বুখারী রহমতুল্লাহ কখনো আসারগুলো উল্লেখ করেছেন, মওকুফ আসার উল্লেখ করেছেন। মওকুফ আসার বিভিন্ন মানে বর্ণনাকারীদের কাছ থেকে উল্লেখ করেছেন, আহলে হাদিসদের কাছ থেকে উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে আসার অথবা আসার মওকুফা অথবা বালাগাত উল্লেখ করেছেন। সেগুলো কোনোটি হাদিসের মানের দিক থেকে
সেই মান উত্তীর্ণ হয়নি, সেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার বক্তব্যের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন। যারা হাদিসের জ্ঞানী আছেন তারা এই বিষয়গুলো বুঝেন এবং জানেন। এগুলো নিয়ে আপনাদের যাদের মানে হাদিসের ওই পাণ্ডিত্য নেই বা হাদিসের ওই বিশদ জ্ঞান যাদের নেই, হাদিস বিশারদ যারা আছেন তাদের কাছে এটাকে ন্যস্ত করা উচিত। মানে এগুলোর পেছনে লেগে যাওয়া, এটি বিশেষ করে যাদের এই বিষয়গুলো সম্পর্কে মানে হাদিসের এটাকে তত্ত্বগত এবং বিশ্লেষণ ও পর্যালোচনামূলক জ্ঞান যাদের নেই, তাদের এই বিষয়গুলো নিয়ে বিষয়ের মধ্যে প্রবেশ করা উচিত নয়, বরং এগুলো থেকে দূরে থাকাই তাদের উত্তম। সেক্ষেত্রে তারা আহলুল ইলমের কাছ থেকে কোনো বিষয় সম্পর্কে কনফিউশন হলে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল মুসলিহুন প্রশ্ন করেছেন, কোন কোন পশু পাখি পালন করা যাবে আর কোনগুলো পালন ক্রয় বিক্রয় করা যাবে না, এ বিষয়ে বিস্তারিত বললে ভালো হয়। বিস্তারিত অনেক দীর্ঘ প্রশ্ন, আপনি অনেক দীর্ঘ একটি প্রশ্ন করেছেন। পশু পাখি এর মধ্যে সকল প্রকার পাখি আপনি পালন করতে পারবেন, পাখি সবগুলি পারবেন এবং ক্রয় বিক্রয় করা যায়, হারাম নয়, নিষিদ্ধ নয়। পশুর মধ্যে শুধুমাত্র আপনি কুকুর, শূকর এগুলো পালনও করতে পারবেন, ক্রয় বিক্রয় করতে পারবেন না। কুকুর যদি শিকারের জন্য হয় অথবা হেরাসা পাহাড়ের জন্য হয় অথবা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য হয়ে থাকে, তাহলে এটা পালন করা জায়েজ আছে। সুনির্দিষ্ট কোনো কারণ থাকলে জায়েজ রয়েছে, সেক্ষেত্রে বেচা কিনাও জায়েজ হবে। সেক্ষেত্রে ওই ধরনের প্রশিক্ষিত কুকুর, যেমন যে কুকুরকে আপনি প্রশিক্ষণ দিয়েছেন, সেই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি আপনি বিক্রি করেন, বেচা কেনা করেন, সেটাও জায়েজ রয়েছে। কিন্তু শূকর কোনো অবস্থাতেই লালন পালন করাও জায়েজ নেই, বিক্রি করাও জায়েজ নেই। সংক্ষেপে বললাম, অনেক সংক্ষেপে বললাম। জাহিদুল ইসলাম রিফাত প্রশ্ন করেছেন, সুন্নাহ পদ্ধতিতে জন্ম বিরতিকরণ কোনো পদ্ধতি আছে কিনা? রয়েছে। জন্ম বিরতিকরণ পদ্ধতি হচ্ছে আসল করতে পারেন আপনি, খুবই সহজ পদ্ধতি, ইসলামে বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কুন্না না'জিলু ওয়াল কুরআন ইয়ানজিল, আমরা আসল করতাম আর কোরআন তখন অবতীর্ণ হচ্ছিল। আসল এটা সুন্নাহ সমর্থন করে, যেহেতু সরাসরি হাদিসে এই বক্তব্য এসেছে। শহীদুল ইসলাম প্রশ্ন করেছেন, শেখ বলছি যে আমি ফোনে একটা অফার পাই, যা কিছু কম টাকায় জিনিসপত্র পাই। এবার অনেকজন এর ফোন এর ওটিপি নিয়ে কাউকে বলে কাউকে না বলে নিয়ে থাকি, ফলে একটা করে জিনিস কিনতে পারি, এরকম ভাবে নেওয়া যাবে কি? না, কাউকে যদি আপনি কারো ফোন থেকে ওটিপি নেন, তাহলে অবশ্যই তাকে বলেই নিতে হবে। না বলার অর্থ হচ্ছে এখানে খেয়ানত আছে, না বলা এখানে গিস রয়েছে, এখানে নকল রয়েছে। মানে রাষ্ট্র না ফেলাইছে মিন্না, যে আমাদের সাথে গিস করলো, মানে নকল বা প্রতারণার আশ্রয় গ্রহণ করলো, সে আমাদের দলভুক্ত হতে পারবে না। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে আপনি গিস ঢুকার আপনার কোনো সুযোগ নেই। যেমন মুসলিম ব্যক্তি ওলাইছে মিন্না মাল্লাম ইয়াগুসানা, যে আমাদের মানে সাথে প্রতারণার আশ্রয় নেবে, সে আমাদের দলভুক্ত হবে না। সুতরাং আপনি এই কাজে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু যদি কোনো ব্যক্তিকে বলে যদি তার কাছ থেকে নিতে পারবেন, এটা হারাম হবে না। ইশরাত জাহান আপনি প্রশ্ন করেছেন, শেখ 2 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়লে কি করবেন? কিছু করণীয় নেই। 2 রাকাতের জায়গায় 3 রাকাত যদি পড়েন, আপনি 3 রাকাত পড়ার আপনি বসে যাবেন, বসে গিয়ে আপনি সালাত কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে আবার 2টি সিজদা দিয়ে সিজদায়ে সাহু দিলেই আপনার সালাত হয়ে যাবে। সিজদায়ে সাহু দিলেই আপনার সালাত হয়ে যাবে। এইচ নাবিল প্রশ্ন করেছেন, সেই কসর সালাতের দিন সংখ্যা কতদিন থাকলে কসর সালাতের জন্য নির্দিষ্ট দিন নেই। আপনি যদি আলা নিয়তি সফর, মানে সফরের নিয়তের উপর আপনি থাকেন আর 1 বছর 2 বছরও থেকে যান, তাহলেও আপনার জন্য জায়েজ আছে, আপনি কসর করতে পারবেন। এটা দিন সংখ্যার সাথে জড়িত নয়, এটা হচ্ছে আলা নিয়তিল ইকামা, আপনি মুকিমের নিয়ত করা, আলা নিয়তি সফর, সফরের নিয়ত করা। যদি আপনি সফরের নিয়তের উপর থেকে যান, তাহলে আপনি একেবারেই মানে যতদিন থাকবেন ততদিনই আপনি মুসাফির। আর যদি আপনি সেখানে কোথাও যান, আপনি সেখানে 4 দিনের বেশি সময় থাকেন, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি সেখানে ইকামতের নিয়ত করবেন। কিন্তু আপনি মানে সময় থাকতেছেন এবং থাকার সাপোর্ট আছে, সব কিছু আছে, সুযোগ সুবিধা আছে, সেক্ষেত্রে ইকামতের নিয়ত করাটাই আপনার জন্য উত্তম। আর ইকামতে যখন আপনি নিয়ত করবেন, তাহলে আপনি
সেখানে মুকিম হিসেবে সালাত আদায় করতে পারবেন। কিন্তু যখনই আপনি কসরের নিয়তে সফরের নিয়ত থেকে যাবেন, তখন আপনি মুসাফির, আপনি যদিও সেখানে 50 দিন থাকেন না কেন। এমনি মুহসিন আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রশ্ন হলো, এক আলেমের কাছে শুনেছি আল্লাহ দিনে তার হাত প্রশস্ত করে মানুষকে ক্ষমা করার জন্য, রাতে হাত প্রশস্ত করে মানুষকে ক্ষমা করার জন্য। এখানে হাত প্রশস্ত করা দ্বারা কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? হাত প্রশস্ত করা? হ্যাঁ, এইটা বোঝানো হয়েছে। আর কিছু মানে এখানে আপনি যেটা চাচ্ছেন সেটা আমরা বলতে পারবো, মানে এর ধরন কি, এর কাইফিয়ত কি, কিভাবে হাত প্রশস্ত করেন, কেমন, এগুলোর কিছুই বলার কারণ সুযোগ নেই। এগুলো ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিন নাহারি লিয়াগফিরা মুসিআল নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে ইয়াবসুতু প্রসারিত করে দেন, মানে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করে থাকেন। কিন্তু এর ধরন সম্পর্কে অবশ্যই কোনো ধরনের মানে প্রকৃতি সম্পর্কে কোনো কিছু বলার মতো কারো সাধ্য নেই। এবং এখানে যতটুকু এসেছে ততটুকু আমরা বিশ্বাস করি, ততটুকু আমরা বক্তব্য দিই। এর বাইরে আমরা অতিরিক্ত ধারণামূলক কোনো বক্তব্য দিই না। এবং এটাই হচ্ছে সালাফদের মানহাজ এবং আকীদা। সালাফদের আকীদা এবং মানহাজ হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে নিজেদের মন মতো, খাহেশ মতো কোনো তাওয়িল বা ব্যাখ্যা না করা, এবং যেভাবে এসেছে সেটাকে সেভাবেই মেনে নেওয়া, সেভাবেই অর্থ করা। সুতরাং এর বাইরে যাওয়ার সুযোগ নেই। মারুফুল ইসলাম শিহাব প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। আমি খুব দ্রুত বাইক চালাচ্ছিলাম, আমার সামনের গাড়ি আচমকা ব্রেক করলে আমিও আল্লাহর রহমতে বাইকটি নিয়ন্ত্রণ করি, কিন্তু আমি আমার পিছনে বসে থাকা ব্যক্তিকে বলি বাইকের ব্রেক ভালো, তাই গাড়ি দ্রুত নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ আমাকে রক্ষা করেছেন। এমনটি বলা আমার কি শিরক হয়ে গিয়েছে? এখন আমার না, এই ধরনের বলা আপনার জন্য শিরক হয়নি, কারণ গাড়ির ব্রেক ভালো, এটা তো ভালো কথা বলেছেন। গাড়ি ব্রেক যে ভালো এই কারণে বলেছেন, কোনো অসুবিধা নেই, এতে শিরকের কিছুই নেই। কারণ ব্রেক অবশ্যই, ব্রেক যদি এখানে ছেঁড়া হতো, ব্রেক যদি খারাপ হতো, তাহলে তো আপনি ব্রেক করলে এটা কন্ট্রোলে রাখতে পারতেন না। এটা খুবই সহজ কথা। কোনো আসবাবের দিকে, কোনো ফেলকে যদি মানে নিসবত করা, সম্পর্ক করা, মানে সরাসরি কোনো বিষয় থাকে, যেমন একটা লোক মারা গেছে, বলে যে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, এটা জায়েজ না, জায়েজ না। কিন্তু আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আজালুল মুসাম্মা নির্ধারিত সময় ছাড়া তার কারো কোনো ব্যক্তির মৃত্যু হয় না। সুতরাং এক্ষেত্রে এই কথা বলা না জায়েজ বা গহিত কাজ নয়। শিরকের কিছুই নেই এখানে, শিরকের কিছুই নেই। সাইদুর রহমান প্রশ্ন করেছেন, কেউ যদি কোমরে গাছের ডাল ঝুলায়, মানে তাবিজ, সেটা কি শিরক হবে? আমাদের মসজিদের ইমাম বলছে শিরক হবে না। এটা কি সত্য? না, অবশ্যই। কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্যে কোনো রোগ থেকে, কোনো ব্যাধি থেকে, কোনো সংকট থেকে, কোনো বিপদ থেকে পরিত্রাণের জন্য, মুক্তির জন্য, আরোগ্যের জন্য গাছের ডাল অথবা অন্য কিছু কোমরে অথবা হাতে অথবা পায়ে অথবা অন্য কোথাও এটাকে যদি ঝুলায়, তাহলে তার এই কাজটি তামিমায়ের হুকুম হবে। এবং তামিমা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, অথবা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা লাগালো, তামিমা ঝুলালো, সে শিরক করলো। সুতরাং এই তাবিজ ঝুলানো এটা শিরক, কোনো সন্দেহ নেই। তবে এই শিরক হচ্ছে শিরক আসগর, খেয়াল রাখতে হবে, যেটা শিরকে ফেআলি, আকীদাগত শিরক নয়। যদি সেই ব্যক্তি মনে করে যে এই মানে যে এই তাবিজ ঝুলিয়েছে, এই তাবিজই তাকে পরিত্রাণ দেবে, তাহলে এটা শিরকে আকবর হয়ে যাবে এবং ইসলাম থেকেই পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে। আব্দুল আউয়াল আমান আপনি প্রশ্ন করেছেন, শেখ সহিহ মুসলিম হাদিসে রয়েছে হিজামাতে শিফা রয়েছে, এটা কি সঠিক? হ্যাঁ, এই ধরনের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। হিজামাতে যে শিফা আছে, পরিসন্দেহ নেই। হিজামা কখনো কখনো শিফার কারণ হতে পারে। প্রত্যেকটি ওষুধের মধ্যেই কম বেশি শিফা রয়েছে, প্রত্যেকটি ওষুধের মধ্যেই, চিকিৎসা পদ্ধতিতেই কম বেশি শিফা রয়েছে। কিন্তু শিফা রয়েছে এর অর্থ এই নয় যে মানে হিজামাই শুধুমাত্র শিফা, এর না। হিজামা একটা মানে ওষুধের একটা প্রক্রিয়া বা পদ্ধতি, এতে শিফা আছে। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিলে শিফা হবে, কিন্তু শিফা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দিতে পারে না। আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউন, শিফাআন লা ইউগাদিরু সাকামা।
আনতা শাফি, একমাত্র আপনি হচ্ছেন শিফা দানকারী, আরোগ্য দানকারী। সুতরাং আরোগ্যতা একমাত্র আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত হয়। বাকি হিজামাতে শিফা আছে, এর অর্থ হচ্ছে হিজামা যদি কেউ করে থাকেন তাহলে সে এই প্রক্রিয়ায় আল্লাহ তাআলা তাকে শিফা দেবেন, এটা হলো উদ্দেশ্য। এক্ষেত্রে এই হাদিস সনদের থেকে শুদ্ধ। যদি কেউ হিজামা এই শিফার বিষয়টি গ্রহণ করে তিনি করতে পারেন, তবে একটি বিষয় জানতে হবে, যেটা সেটা হচ্ছে এই মানে হিজামা মানে শিফা আছে, এর অর্থ এই নয় যে শুধুমাত্র হিজামাই শিফা। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই, এটা খুব ভালো করে, মানে হিজামার কাজটাই শুধুমাত্র শিফা, আর কোথাও শিফা নেই। শিফা এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা উল্লেখ করেছেন, অনেকগুলো কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রচলিত যেই মানে শিফার পদ্ধতি ছিল, তার মধ্যে হিজামা একটি ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেছেন, তাকরির করেছেন, সমর্থন করেছেন, প্রমাণিত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি কেচি দিয়ে মোচ ছোট করি এবং গোপের একটু সৌন্দর্য দেখাবার জন্য ওয়ান টাইম রেজার দিয়ে গোপকে হালকা কামাই। এটা কি জায়েজ হবে? কেসি দিয়ে মোচ ছোট করি, মোচ আর গোপ দুইটার মধ্যে পার্থক্য করেছেন কিভাবে আমি জানি না। যাই হোক, মানে আপনি যদি মানে মোচ বা এটাকে গোপ যদি আপনি কেসি দিয়ে ছোট করেন, এটা জায়েজ না, জায়েজ নয়। আর এটাকে যদি আপনি সৌন্দর্যের জন্য ওয়ান টাইম রেজার ব্যবহার করেন, এটাও জায়েজ রয়েছে, না জায়েজ নেই, হারাম বানা জায়েজ না। আমি চুলো দাঁড়িতে মেহেদি এর সাথে কালো কলপ মিশিয়ে মেহেদির চটচটে গাঢ় লাল রংটাকে কমিয়ে ব্যবহার করি। যদিও সব চুল কখনোই কুচকুচে কালো হয় না, ভালোই লালচে আবার দেখা যায়। সেটা কি জায়েজ হবে? অবশ্যই জায়েজ, না জায়েজ কিছুই নয়। আপনি ব্যবহার করতে পারেন, মেহেদির সাথে আপনি কালো রং ব্যবহার করতে পারেন, মেহেদির সাথে আপনি কাতাম ব্যবহার করতে পারেন। হাদিসে বর্ণিত হয়েছে, সুনান তিরমিজি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কেউ কেউ, বরং সেখানে আইডেন্টিফাই করা আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হেন্না কাতাম ব্যবহার করতেন। হেন্না হচ্ছে মেহেদি, মেহেদির সাথে এক প্রকারের নাবাত, এক প্রকারের উদ্ভিদ আছে, মানে এটাকে বলা হয় অনেকটা যেগুলো রস ব্যবহার করলে মেহেদির সাথে মেহেদির রংটা একটু লালচে থাকে, একটু কালো কালো ভাব থাকে, আলাদা প্রকৃতি থাকে, এই ধরনের ব্যবহার করতেন। সহি কেউ কেউ হাদিসটাকে সহি বলেছেন, মানে এই হাদিসটাকে সহি বলেছেন, সাহাবায়ে কেরামদের কেউ কেউ ব্যবহার করেছেন, অথবা এর পরবর্তী যুগের অনেকে ব্যবহার করেছেন, প্রমাণিত হয়েছে। জামাতে ফরজ নামাজের দোয়া মাসুরা পড়ার পর আমি কি আরবিতে যে কোনো দোয়া করতে পারবো? না। ফরজ নামাজের তাশাহুদের পরে দোয়া মাসুরা পড়ার পরে আপনি আরবিতে যে কোনো দোয়া করতে পারবেন। ফালিয়াতাখায়্যার মা ইয়াশাউ মিনাদ দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু দাউদের স্পষ্ট করেছেন যে ফালিয়াতাখায়্যার মা ইয়াশাউ মিনাদ দোয়া, এরপর সেই ব্যক্তি যে কোনো ধরনের দোয়া ইচ্ছা করে করতে পারবে। সুতরাং আপনি যে কোনো দোয়া করতে পারবেন। এবং জামাতের সময় সিজদায় যদি সময় পাওয়া যায়, তাহলে কি আরবিতে যে কোনো দোয়া করতে পারবো? হ্যাঁ, সিজদায় আপনি যদি আপনার সময় থাকে, আপনি সিজদায়ও যে কোনো ধরনের দোয়া করতে পারবেন, যেহেতু সিজদায় অধিক পরিমাণে দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বলেছেন ফাইজতাহিদু ফিদ দুআ, আমার সুজুদ ফাইজতাহিদু ফিদ দুআ, আর সিজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করো। সুতরাং সিজদায় যদি কেউ অধিক পরিমাণে দোয়া করে, এটাও তার জন্য জায়েজ রয়েছে। জি, এরপর প্রশ্ন, সাইদুল ইসলাম রনি প্রশ্ন করেছেন, আমি সিসি ক্যামেরা ফিটিং এর কাজ পারি। আমি এই কাজ করে অর্থ উপার্জন করতে চাই। বর্তমানে প্রযুক্তি বিধর্মীরা তৈরি করে, আর আমি তাদের বিশ্বাস করি না। আমার মনে হয় তারা মুসলিম উম্মার ক্ষতির জন্য অনেক চেষ্টা করে থাকে। আমার কাছে প্রযুক্তিও তাদের ফাঁদ বলে মনে হয়। যেমন মোবাইল জিপিএস থাকে, আমার মনে হয় এটা দিয়ে তারা আমাদের চলাচল নজর রাখে। আমার মনে হয় ইমাম মাহদি আসলে তারা এগুলো দিয়ে মুসলিম সৈনিকদের অবস্থান নির্ণয় করবে। সিসি ক্যামেরার ক্ষেত্রেও আমার মনে হয় এটা দিয়ে তারা মুসলিম সৈনিকরা কি করছে তা দেখবে। যেমন নিউজ শুনেছি ফেসবুক ইউজারদের তথ্য বিক্রি করে। তো এই অবস্থায় এই প্রযুক্তি নিয়ে কাজ করে অর্থ উপার্জন করা কি হালাল হবে? সিসি ক্যামেরা ফিটিং এর কাজ কি হালাল হবে? দলিল সহ উত্তর দিবে। হ্যাঁ, সিসি ক্যামেরা ফিটিং করাও জায়েজ, সিসি ক্যামেরার কাজ করাও জায়েজ, যেহেতু সিসি ক্যামেরা একটি হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন,
ওয়াখলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে হালাল করেছেন। কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, আপনি বলেন কে সে যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য সৌন্দর্যগুলো চাকচিক্যগুলো তৈরি করেছেন, এগুলোকে কে হারাম ঘোষণা করবে? সুতরাং হারাম ঘোষণা করতে হলে হারামের জন্য সুস্পষ্ট দলিল থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিসি ক্যামেরার ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য দেননি, আর ওয়াসাইলের ক্ষেত্রে সমস্ত আহলে তাহকিক, সমস্ত আলেমগণ ঐক্যমতে এই কথা বলছেন, ঐক্যমত্যে এই কথা সাব্যস্ত হয়েছে, আল আসলু ফিল ওয়াসাইলি আল হিল্লু ওয়াল ইবাহা। ওয়াসাইলের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে এটি বৈধ, হালাল, বৈধ হালাল। সুতরাং প্রশ্নই আসে না আপনার এই বক্তব্য একেবারেই ষড়যন্ত্র সকল দিক থেকেই রয়েছে। ষড়যন্ত্রের জন্য এটি হারাম হওয়ার কিছুই নেই, এর মাধ্যমে উপকৃত হওয়ার যদি সুযোগ থাকে উপকৃত হওয়া জায়েজ। শামিউল ইসলাম, আসসালামু আলাইকুম। শেখ সালাম, আমার বন্ধু এক মেস হোস্টেলে পরিচালনা করে, সকলের সুবিধার কথা চিন্তা করে মেসে ওয়াইফাই সংযোগ নিয়েছে। এখন তার প্রশ্ন হচ্ছে, ওয়াইফাই এর মাধ্যমে কেউ যদি গান বাজনা, সিনেমা, অশ্লীল কোনো ওয়েবসাইট ব্রাউজ করে তাহলে তাদের পাপের ভাগ মেস পরিচালকের উপর বর্তার প্রশ্নই আসে না। কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করে যদি মানে সে খারাপ কাজ করে থাকে, এর দায় তাকেই বহন করতে হবে। অবশ্যই আপনি হোটেল, তারপরে রেস্তোরাঁ, তারপরে রেস্টুরেন্ট, তারপরে কনভেনশন হল, তারপরে ইত্যাদি ইত্যাদি, এখানে ওয়াইফাই কানেকশান দিতে পারবেন, কানেকশান নিতেও পারবেন, দিতেও পারবেন। কারণ ওয়াইফাইটা এখন বর্তমানে লোকদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন মানুষ তাদের প্রয়োজনের জন্য আপনি দিয়েছেন, কিন্তু সেই প্রয়োজনকে যদি কেউ মিসইউজ করে থাকে মানে তাহলে সেই ব্যক্তি এর জন্য মানে হারাম এর দায় তাকে বহন করতে হবে। যিনি ওয়াইফাই দিয়েছেন, তিনি প্রয়োজনের জন্য ওয়াইফাই ব্যবহার করছেন বা নিয়েছেন, তিনি এক্ষেত্রে এর কোনো দায় বহন করবেন না, তার এখানে কোনো দায় আসবে না। যেহেতু তিনি কথা বলেন না যে আমি ওয়াইফাই দিয়েছি তোমরা গান শুনি, আসো তোমরা সবাই মিলে গান শুনি আমরা, এ ধরনের কথা তিনি বলেন নাই। কামরুল হাসান সোহেল প্রশ্ন করেছেন, জামাতে নামাজ পড়ার শেষে সুন্নাত নামাজের জন্য জায়গা পরিবর্তন করতে হবে না? ওয়াজিব নয়, তবে সুন্নাহ। কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ কেউ মুস্তাহাব বলেছেন যে জায়গা পরিবর্তন করার বিষয়টি। এই মর্মে যে হাদিসটি ইমাম মিশকাতের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবিহতে উল্লেখ করেছেন ইমাম শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। সুতরাং সেক্ষেত্রে এটা আপনি করতে পারবেন, এটা করতে পারবেন। যদি জায়গা পরিবর্তন করার প্রয়োজন হয় করতে পারবেন। সজীব হোসেন প্রশ্ন করেছেন, শেখ শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি? হ্যাঁ, অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখতে পারবে না কেন? কোন ব্যক্তি যদি নিয়মিত সকাল সন্ধ্যার আজকারগুলো নিয়মিত করে, সকাল সন্ধ্যার আজকারের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত ইস্তেআজা করে, আশ্রয় প্রার্থনা করে, ইস্তেআজাগুলো যদি সবগুলো করে থাকে, তাহলে মুআওয়াজাতগুলো যদি, যেগুলো মুআওয়াজাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয়ের মানে মাধ্যম হিসেবে, উপায়, উপকরণ হিসেবে উল্লেখ করেছেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিনাস, কুল আউযু ফালাক, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এগুলো যদি নিয়মিত পড়ে তাহলে অবশ্যই সেই ব্যক্তি নিজেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখতে পারবে। মারুফুল ইসলাম শিহাব প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম সালাম, ইসমে আজমের দোয়া কি আর এর তাৎপর্য কি? ইসমে আজম কোন দোয়া নয়, ইসমে আজম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত নামগুলোর অন্যতম একটি বড় নাম, যেটাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ কেউ কেউ উল্লেখ করেছেন। এর তাৎপর্য অবশ্যই ইসমে আজমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাদুরি আবিহি উস্তুজিব, যদি এই নাম দিয়ে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। সুতরাং কেউ যদি ইসমে আজম এই নাম দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তবে কবুল করবেন এর অর্থ এই নয় যে এই নাম দিয়ে একবার বললেন আল্লাহকে, আল্লাহ আমাকে দিয়ে দেন, সাথে সাথে দিয়ে দিবেন, এমন নয়। এই নাম দিয়ে আল্লাহ তাআলার কাছে বারবার যদি কেউ ধন্যবাদ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে তার এই বক্তব্য, তার এই দরখাস্ত, তার এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এটা হচ্ছে তাৎপর্য। কিন্তু ইসমে আজম কি সেটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে। ইসমে আজম নিয়ে আলেমদের মধ্যে অনেক দীর্ঘ বক্তব্য এবং ইখতিলাফ রয়েছে। সাদ মুহাম্মদ আপনি প্রশ্ন করেছেন, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দাদের গুণাবলী বা বৈশিষ্ট্য, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কি কি কাজ আমল করতে হবে? কাজ অনেক বেশি নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমল দুটোই আসলে জান্নাতুল ফিরদাউসের জন্য।
ঈমান এবং নেক আমলের মানদণ্ড পাবেন কোথায়? সূরা আল মুমিনুনের 11টি আয়াত, প্রথম 11টি আয়াত পড়ে নেবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান এবং নেক আমলের বিস্তারিত বর্ণনা করেছেন। এই কাজগুলো যদি কোনো বান্দা যথাযথভাবে করতে পারে, তাহলে তিনি জান্নাতুল ফিরদাউস এর যেই মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সেই মর্যাদা তিনি পেয়ে যাবেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে মানে ঈমানদার ব্যক্তিদের মৌলিক নেক আমলগুলো হচ্ছে এগুলো। তারপরে সেটা উলাইকাল ওয়ারিসুন, তারাই হচ্ছে মূলত জান্নাতুল ফিরদাউসের মানে উত্তরাধিকারী। জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছেন বা বরাদ্দ করবেন। তাই এই আমলগুলো অবশ্যই করতে পারলে জান্নাতুল ফিরদাউস এর মহিমান্বিত মর্যাদা আপনি লাভ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ তাআলা। শাফাত হাসান প্রশ্ন করেছেন, সফরত অবস্থায় গোসল ফরজ হলে যদি গোসলের সুযোগ না থাকে তাহলে তাহারাত হাসিল করবেও কিভাবে? সুযোগ নাই বলতে কি বোঝাচ্ছেন স্পষ্ট করতে হবে। যদি গোসল করা সম্ভব না হয়, ইম্পসিবল হয়, তাহলে তায়াম্মুম করলে যথেষ্ট হয়ে যাবে। বাকি আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন সেখানে অনেক কথা রয়ে গেছে, সুযোগ না থাকলে এ কথা যথার্থ নয়। যদি এমন হয়ে থাকে গোসল করাটা আপনার পক্ষে ইম্পসিবল, সম্ভব হচ্ছে না, তাআদ্দুর, যতক্ষণ পর্যন্ত মানে ইলা দ্বারা যদি তাআজ্জুরের স্টেজ পর্যন্ত না পৌঁছবে, তাআজ্জুর হচ্ছে মানে যেটা আপনার পক্ষে সম্ভবই নয়, এমন পর্যায়ে যদি না পৌঁছে তাহলে আপনার গোসল করতে হবে। যদি এমন পর্যায়ে পৌঁছে যায় তাহলে এই অবস্থা আপনি তায়াম্মুম করলে যথেষ্ট হয়ে যাবে। উম্মি মুহাম্মাদি প্রশ্ন করেছেন, না উম্মতি মুহাম্মাদি, সরি ভুল বলেছি, উম্মতি মুহাম্মাদি লিখেছেন, আল্লাহর পায়ে সিজদার বিষয় নিয়ে কিছু বলেন। অনেকের অনেক কথা বিভ্রান্তিতে আছে। না, আল্লাহ রাব্বুল আলামিন পায়ে সিজদার কথা মানে কোথাও আসেনি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এই কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। ইয়াওমা ইউকশাফু আন সাক, সেদিন ইউকশাফু আন সাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের যে নালা আছে, যেটাকে পেন্ডেলি বলা হয় তাকে উর্দুতে, পায়ের এই নালা সেটা হলো পায়ের বড় গিরা থেকে টাকনু পর্যন্ত এই জায়গাটাকে পেন্ডেলি বলা হয়। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ওপেন করবেন বান্দাদের জন্য। আল্লাহ মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করবেন। আল্লাহর এই পেন্ডেলি কি, কোন ধরনের, সেটা আমরা বলতে পারবো না। এর কাইফিয়ত সম্পর্কে বলার সুযোগ নেই। অবশ্যই আছে, যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সাক কি জিনিস, আরবি সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু এর ধরন কি আমরা জানি না, এর কাইফিয়ত কি আমরা বলতে পারবো না। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। ওই দাউনা ইলা সুজুদ, তারপরে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার জন্য আহ্বান করবেন। ওই দাউনা ইলা সুজুদ, সিজদার জন্য আহ্বান করবেন। এই সিজদার জন্য যে মানুষদেরকে আহ্বান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সেই আহ্বান এর বিষয়টি খুব ভালো করে খেয়াল করুন। সেই আহ্বানের বিষয়টি হচ্ছে সেটা আল্লাহ তাআলার পায়ে সিজদা করবে। সেই আহ্বানের বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য বলবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পেরেছে দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হক সিজদা আদায় করেছে তারা সিজদা করতে পারবে, আর যারা সিজদা করতে পারেনি তারা সিজদা করতে পারবে না। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআন কারিমে জানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর পায়ে সিজদা করবেন এই ধরনের কথা সেখানে আসেনি। কারণ পা এটা কদম বলতে বোঝায়, পা কদম বলতে বোঝায়। ইয়াউমা ইউকশাফু আন কাদামিন, এই কথা বলা হয়নি। এবং এই কথা বলা হয়নি ওই যখন ইলা সুজুদি লিকাদামিহি, যে আল্লাহ তাআলার কদমে সিজদা করার জন্য ডাকা হবে তাদেরকে, এটা বলে নাই। ওই দাউনা ইলা সুজুদ, আল্লাহ তাআলা বলেছে ওই দাউনা ইলা সুজুদ, তাদেরকে সিজদার জন্য আহ্বান করা হবে, ডাকা হবে। সুতরাং সিজদার জন্য আহ্বান করা হবে, এখান থেকে বোঝা যাচ্ছে যে শুধু মুজাররাদ সিজদা, পায়ে সিজদার কথাটি অতিরিক্ত যুক্ত, এখানে অতিরিক্ত যুক্ত করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এরপরে প্রশ্ন, আচ্ছা সজীব হোসেন শেখ অনেক আলেম বলে সকল সুন্নাহ হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নাহ নয়, কথাটি কতটুকু সত্য? তারা আরো বলেন সুন্নাহ মানতে হবে কিন্তু হাদিস নয়। না, এই বক্তব্য ভিত্তিহীন বক্তব্য। হাদিস এবং সুন্নাহ দুটি পরিভাষাই ব্যাপক অর্থবোধক। হাদিস একদিক থেকে অনেক বিশাল অর্থকে বহন করে, ব্যাপক অর্থকে অন্তর্ভুক্ত করে, আবার সুন্নাহ আরেক দিক থেকে ব্যাপক অর্থকে বহন করে থাকে। সুতরাং যাদের আসলে এগুলো সম্পর্কে, এই টার্মোলজিগুলো সম্পর্কে, পরিভাষা সম্পর্কে জ্ঞান নেই, তারাই এই ধরনের আবল তাবল বক্তব্য দিয়ে থাকেন।
এই জন্য আল হাদিস আম্মুন মিন জিহা ও খাসুন মিন জিহা, একদিক থেকে হাদিসটা খাস, আরেকদিক থেকে হাদিসটা আম। ওয়া সুন্নাতু আম্মুন মিন জিহা, সুন্নাহ একদিক থেকে আম, ওয়া খাসাতুন মিন জিহাতিন উখরা, অন্য দিক থেকে সুন্নাহটা খাস। সুতরাং এই দুইয়ের মধ্যে উমুম খুসুস মিন ওয়াজহ, এই 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 টার্মিনোলজি প্রয়োগ হবে, মানে এর নিসবত বা সম্পর্ক হবে, মানে একদিক থেকে আম একদিক থেকে খাস, এটা প্রযোজ্য হবে। এটা অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। বাকি যারা এই কথা বলেছেন যে মানে সকল সুন্নাহ হাদিস, সকল হাদিস সুন্নাহ নয়, একথা সঠিক নয়, এর জন্য কোনো ভিত্তি নেই। বরং আহলে হাদিস এবং উসুলি এবং ফকিহদের কাছে সুন্নাহ এবং হাদিস দুইটাই এক অর্থে ব্যবহার করেছেন। বিশেষ করে আহলুল আসার যারা মুস্তালাহ ব্যবহার করছেন, মুস্তালাহুল হাদিস যারা বলেছেন, তারা সবাই সুন্নাহ এবং হাদিসকে একই অর্থে ব্যবহার করেছেন। আর যারা বলেন থেকে সুন্নাহ মানতে হবে, হাদিস মানা যাবে না, তাদের বক্তব্য একেবারে ভিত্তিহীন। মানে হাদিস মানা যাবে না, হাদিসের মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলো হাদিস প্রশ্নই আসে না। হাদিস না মানলে আপনি সুন্নাহ পাবেন কোথায়? সুন্নাহ হাদিস এর মাধ্যমেই সুন্নাহ আমরা কি করেছি, সুন্নাহ বুঝতে পেরেছি। হাদিস এবং সুন্নাহ দুটি একটি আরেকটার মানে মানে সমর্থবোধক শব্দ। হাদিস এবং সুন্নাহ সমর্থবোধক শব্দ। সুতরাং এই বিভ্রান্তি তৈরি করেছে কিছু সংখ্যক লোক। যখন তারা দেখেছে যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় তাকে, তখন তারা এই হাদিসের দলিলকে অপনোদন করার মতো বা হাদিসের দলিলকে অস্বীকার করার মতো তাদের কোনো সাহস নেই। কিভাবে হাদিসকে অস্বীকার করবে বা হাদিসের দলিলকে অস্বীকার করবে? তখন তারা একটা কৌশল অবলম্বন করেছে, বলেছে যে না, এটা তো হাদিস কিন্তু সুন্নাহ নয়। সুন্নাহটা আপনি কোত্থেকে বের করেছেন? আমরা তো হাদিস বের করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আপনি সুন্নাহটা কোত্থেকে বের করেছেন সেটা বলুন। তখন তার কোনো উত্তর থাকবে না। সুন্নাহ এবং হাদিস এর উৎস একই। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার জামের নাম দিয়েছেন মিন সুনানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকওয়ালিহি ওয়া আফআলিহি। সুন্নাহ এবং হাদিস দুটাকে সবগুলোকে একই অর্থে ব্যবহার করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সুতরাং প্রশ্নই আসে না, যারা এই বক্তব্য দিচ্ছেন তারা অনেক ক্ষেত্রেই মানুষদেরকে মিসগাইডেড করছেন, পথভ্রষ্ট করছেন। খবরদার। রুহুল আমিন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত শেখ, ইমাম সামি আল্লাহ হুলিমান হামিদা বলার সময় আমরা কি সামি আল্লাহ হুলিমান হামিদা বলবো নাকি রাব্বানা লাকাল হামদ বলবো? ধন্যবাদ আপনাকে শেখুল আমিন। আপনি প্রশ্ন করেছেন ইমাম যখন সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে তখন আমরা কি বলবো? রাসূল বলেছেন ইযা ক্বালা আল ইমাম সামি আল্লাহ হুলিমান হামিদা ফাকুলু রাব্বানা ওয়া লাকাল হামদ। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং সামি আল্লাহু লিমান হামিদা বলে মুক্তাদিগুন রাব্বানা ওয়া লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, এই কথা বলবে। এটাই হচ্ছে বক্তব্য। সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি বলবে না, এবং ইমাম সাহেব রাব্বানা ওয়া লাকাল হামদ এটা ইমাম সাহেবও বলবেন। বাকি মুক্তাদিগুন শুধুমাত্র রাব্বানা ওয়া লাকাল হামদ বললেই যথেষ্ট হয়ে যাবে। আব্দুল আউয়াল আরমান আপনি প্রশ্ন করেছেন, শেখ কবুতর রেস নিয়ে ইসলাম কি বলে? কবুতর রেস ইসলাম কি বলে? এটি যদি টাকা ছাড়া হলে কি জায়েজ হবে? বেশি টাকা দিয়ে কবুতর কিনলে কি অপচয় হবে না? এটা না জায়েজ না, কিন্তু যদি কবুতরের টাকা এত বেশি হয় যে অপ্রয়োজনীয় অতিরিক্ত টাকা খরচ হয়, অবশ্যই অপচয় হবে। অবশ্যই অপচয় করলে হারাম হবে। আল্লাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সুতরাং এটা অপচয় হচ্ছে কোনো সন্দেহ নেই। যেখানে মানুষ মানে ডাস্টবিন থেকে খাবার তালাশ করতেছে, যেখানে মানুষ অভাবের কারণে মানে অসাধারণ কষ্টের মধ্যে মানবতার জীবনযাপন করতেছে, যেখানে মানুষগুলো শীতের কষ্টে শীতের বস্ত্র পাচ্ছে না, যেখানে মানুষগুলো এক বেলা খাবার, দিনে 3 বেলা জায়গায় 1 বেলা খাবার পাচ্ছে না, সেখানে আপনি কবুতর রেস করতেছেন। আপনার মতো হতভাগা দুর্ভাগা আর কে হতে পারে? আপনার মতো বিবেকহীন আর কে হতে পারে? সুতরাং ঈমানের দাবি পূরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম আও লা ইউমিনু, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে ওয়া জাইউন, অথচ তার প্রতিবেশী ক্ষুধার কষ্ট পাচ্ছে তার পাশে বসে। সুতরাং এই সমস্ত বক্তব্য আসলেই ঈমানদারদের বক্তব্য নয়।
যেহেতু আমরা ইমানের মাহাউল, ইসলামের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ নিজেদের মধ্যে স্টাবলিশ করতে পারিনি, ফলে আমরা এই ধরনের প্রশ্ন, এই ধরনের কথা আমাদের চেতনার মধ্যে আসে। এখনো মুসলিমের মৌলিক যে চেতনা আছে সেই চেতনাতে আমরা কি হতে পারিনি, সমৃদ্ধ হতে পারিনি। কবরের উপরে গাছ লাগানোর বিধান কি? কবরের উপরে গাছ লাগানো জায়েজ আছে। ফুল গাছ, ফল গাছ বা ফল দেয় এমন গাছ লাগানো জায়েজ আছে। কবরের উপরে যদি কেউ গাছ লাগান না জায়েজ বা নিষিদ্ধ নয়, না জায়েজ বা নিষিদ্ধ নয়। তবে কবর এর মৌলিক বিষয় হচ্ছে যেটা, সেটা হলো কবরকে পরিচ্ছন্ন রাখা, কবরের অবমাননা হয় এমন কোনো কাজ না করা। ফরহাদ হুসাইন প্রশ্ন করেছেন, আমার দুলাভাইয়ের চরিত্রগত সমস্যা আছে এবং অনেক দিন ধরে তাকে বোঝানোর চেষ্টা করতেছে আমার বোন। বারবার দুলাভাই বলে এবার ভালো হবো, কিন্তু আবার দুষ্ট চরিত্রের কাজে জড়ায় পড়ছে। এখন আমার বোন তার সাথে সংসার করতে চায় না। এটা কি সঠিক সিদ্ধান্ত হচ্ছে আমার বোনের? পরিবেশ সম্পর্কে আমি না জেনে এই পরামর্শ দিতে পারবো না, বরং আমি বলবো যে কোনো একজন ভালো ইসলামী শরিয়ার জ্ঞান রাখে তার সাথে কাউন্সিলিং করতে পারলে আপনার জন্য উত্তম। বাকি যদি তার চারিত্রিক অবস্থা এমন হয় যে ভয়ঙ্কর চারিত্রিক অবক্ষয়, তাহলে উত্তম হচ্ছে তার কাছ থেকে নিজেকে, যে সে নৈতিকভাবে আসলেই মানে যতটুকু নিচে নামার তার থেকেও নিচে নেমে গিয়েছে, তাহলে তার কাছ থেকে ডিভোর্স নেওয়াটাই উত্তম। আমি বাহ্যিকভাবে এই হুকুম দেব, কিন্তু পরিপূর্ণ বিষয়টি যদি ডিটেলস আমি জানতে পারি, অথবা কোনো আলেম যদি জানেন, তিনি হয়তো সবচেয়ে উত্তম পরামর্শ আপনাদেরকে দিতে পারবেন। সাবা ফারদিন সারাহ, আমি যদি হাত খোলা রেখে পর্দা করি আর হাতের মেহেদি নন মাহরাম দেখে, তাহলে কি পর্দার খেলাফ হবে? পর্দার খেলাফ হবে না। যদি কোনো নন মাহরাম আপনার মেহেদি দেখে সে যদি কোনো কারণে ফিতনায় নিমজ্জিত হয়, তাহলে আপনার এই কাজটি হারাম হবে, পর্দার খেলাফ হবে না। কারণ হাত মানে এই হাত খোলা রাখার বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। একদল উলামা কেরাম এটাকে জায়েজ বলেছেন, সুতরাং এটা জায়েজ, এটাই বিশুদ্ধ বক্তব্য, এটা জায়েজ বিশুদ্ধ বক্তব্য। কিন্তু হাতের মধ্যে যে সাজসজ্জা করেছেন এবং এই ফিতনার কারণে আপনি গুনাহগার হবেন। যদি এই ফিতনাটা এমন হয় যে এই ফিতনায় কোনো মানে দুর্বল অন্তরের অধিকারী ব্যক্তি, সে ব্যক্তি মানে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফিতনায় নিমজ্জিত হয়ে যায়, হতে পারে যে এটা আপনার জেনার মানে মতো ব্যভিচারের মতো একটা ভয়ঙ্কর অপরাধ হতে পারে, বা ব্যভিচারের মতো একটা ভয়ঙ্কর অপরাধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবরদার সতর্কতা অবলম্বন করতে হবে। সাইদুল ইসলাম রনি প্রশ্ন করছে, শেখ সুদী ব্যাংকে সুদবিহীন প্রক্রিয়ায় টাকা রাখলে কি পাপ হবে? যদি প্রয়োজন হয় রাখা যায়, গুনাহগার হবেন না। প্রয়োজন না হলে না রাখাটাই হচ্ছে উত্তম। রাখার প্রয়োজন হলে রাখতে পারবেন। ইউসুফ খান প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, জুমার দিন অফিসের কারণে যদি কোনো কারণে জুমার নামাজ না যাওয়া যায়, তাহলে কি আমরা কয়েকজন অফিসে ওয়াক্তের নামাজ জামাতে করে আদায় করতে পারবো? হ্যাঁ, অবশ্যই ওয়াক্তের জামাত করে আপনারা আদায় করতে পারবেন। যদি জুমার সালাত আপনারা অফিসে সুনির্দিষ্ট কারণে যেতে না পারেন, অফিসের কোনো কারণে যেতে না পারেন, আপনারা জোহরের সালাত আদায় করতে পারবেন। আপনাদের জন্য জোহরের সালাত আদায় করা জায়েজ হয়েছে। মারুফুল ইসলাম শিহাব প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম। শেখ সালাম, সন্ধ্যা কি আসরের ওয়াক্ত হওয়ার পরই শুরু নয় নাকি সূর্যাস্তের পর? সন্ধ্যা বলতে আসরের পরকে সন্ধ্যা জানানো হয়। সন্ধ্যা জিকির কি আসরের পর করতে হবে নাকি মাগরিব পর? সন্ধ্যা জিকির হচ্ছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। যদি কেউ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় করতে না পারেন, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি মাগরিবের পরও আদায় করে নিতে পারবেন, মাগরিবের পরও আদায় করে নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আমরা আজকে আপনাদের যা প্রশ্ন আমরা উত্তর দিতে পেরেছি, এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আরেকটি প্রোগ্রামে হয়তো দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।